হ্যালো ফ্রেন্ডস, মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাওয়ের একটা রেসিপি। যখন আমাদের মন করে চিকেন বিরিয়ানি খেতে, এটা তার সাবস্টিটিউট হিসেবে খেতে পারো। এর জন্য আমাদের দরকার সেদ্ধ করা চিকেন। এখানে আমি চিকেনটাকে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সেদ্ধ করেছি, নুনও দিয়েছি। আর আমাদের দরকার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, যেখানে 4টে মিডিয়াম পেঁয়াজ, গোলাপ জল, কেওড়া জল, গোটা গরম মশলা। এখানে বেরেস্তা করে রেখেছি আমি 2টো পেঁয়াজের মতন ভেজে বেরেস্তা করে রেখেছি। আচ্ছা, চাল বাসমতি চাল নিয়েছি, ধুয়ে শুকিয়ে রাখা, চাল ঝরিয়ে রাখা, জল, গরম মশলা গুঁড়ো 1 চামচ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রেখেছি, আর চিকেন স্টক নিয়েছি। এখানে সেদ্ধ করা চিকেনের স্টকটাই আমি ইউজ করেছি। আর মিঠে আতর নিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিচ্ছি, আন্দাজ মতন তেল দেবে। আর এখানে 1 চামচ ঘি দিচ্ছি। এই রান্নাটা পুরোপুরি ঘিতেও করতে পারো, এটা অপশনাল। এখানে আমি অয়েলটা ইউজ করেছি। এর মধ্যে আমি অ্যাড করব গোটা গরম মশলা। এখানে আমি স্টার আনিস নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জায়ত্রী, জয়ফল। এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে একটুখানি কষে নেব। তারপর আমি অ্যাড করব এর মধ্যে গরম মশলা। এখানে আমি 1 চামচ মতন গরম মশলা অ্যাড করেছি, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে হয়ে গেলে আমি এখানে চালটা নুন দেবো আন্দাজ মতন, ও চিনি দেবো 2 চামচ মতন চিনি এখানে অ্যাড করেছি। এরপর আমি অ্যাড করব আমাদের বাসমতি চাল। এখানে আমি 5 কাপ মতন চাল নিয়েছি, অ্যাপ্রক্স 750 গ্রামস। এবং আমি এর এগেনস্টে জল নেব 7.5 কাপ। তোমরা যেই কাপে নেবে সেই কাপের আন্দাজে নেবে। যেমন 1 কাপের জন্য 1.5 কাপ জল নেবে। এখানে আমি চিকেন স্টক ইউজ করেছি জলের বদলে। যে চিকেনটাকে বয়েল করেছি সেই স্টকটাই আমি এখানে ইউজ করেছি। আমি স্টকের চিকেন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেইটা আন্দাজ করে আমি এখানে নুনটা দিচ্ছি। দেখো, এখানে আমি চিকেনের স্টকটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করব সেদ্ধ করে রাখা ডিম আর আলু। এখানে ডিম আর আলুটা আমি যখন সেদ্ধ করেছি নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপর আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো এবং চিকেনের যে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি হাফ মতন এখানে অ্যাড করছি। পরে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর মিঠে আতরও দিয়ে দিলাম 1 ড্রপ, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর পর আমি দেখব হয়েছে কি না। দেখো, যখন জলটা শুকিয়ে এসছে আমি একবার এটাকে জাস্ট টার্ন করে দেবো রাইসটাকে, যাতে এটা আপসাইড ডাউন হয়ে যায় রাইসটা, আর সেদ্ধ ভালো মতন হয়। এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমার পোলাওটা রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা, বাদবাকি পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিলাম আর ফুড কালারটা অ্যাড করে দিলাম। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, এনজয় ইউর রেসিপি। বাই।